হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি টি শার্ট ডিজাইন করতে হয়। সো চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইনে চলে যাই। তো আমাদের আজকের ডিজাইনটি একটি ক্লায়েন্টের ডিজাইন, আর এই ক্লায়েন্টের ডিজাইনটি হচ্ছে সেন্ট প্যাট্রিকস ডে নিয়ে। আমরা যদি গুগল করি সেন্ট প্যাট্রিকস ডে কী, তখন আমরা বুঝতে পারবো যে আসলে কেন আমরা ডিজাইনটা করি। আমরা এসটি প্যাট্রিকস ডে, এসটি প্যাট্রিকস ডে লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব। তো সেটা হচ্ছে সোমবার মার্চের 17 তারিখ 2025 সালে হবে। তো এটা খুবই রিসেন্ট এবং হট নিশ। সো আমাদের ক্লায়েন্ট আমাদের কাছ থেকে এরকম কিছু ডিজাইন চাচ্ছে যে সে বাজারে সেল করতে পারবে। বিভিন্ন স্টক সাইট বলেন, বিভিন্ন পেসিভ সাইট বলেন, যেমন মার্চ বা অ্যামাজন আছে, রেড বাবল আছে, এটসি আছে, অথবা তার যদি কোনো নিজস্ব সাইট থেকে থাকে যেমন গিয়ারলান্স, এই টাইপের সব সাইটগুলোতে ওনারা সেল করতে পারবে। সো আমাদের এত মাথা ঘামানোর দরকার নাই কোথায় সেল করবে কি না করবে। আমাদের ডিজাইন দরকার, আমরা ডিজাইন করব। তো যাই হোক, আমরা কথা অন্য প্রসঙ্গে চলে গেছি। তো আমাদের ডিজাইনটি এসটি প্যাট্রিকস ডে নিয়ে। এসটি প্যাট্রিকস ডে আইরিশদের একটি ধর্মীয় উৎসব যদিও। তো আমরা যখন এসটি প্যাট্রিকস ডে ডিজাইন করব, তো আমরা খেয়াল করব যে কি লাগে। টি শার্ট ডিজাইন লিখে যদি সার্চ করি, তখন আমরা বুঝতে পারবো যে একটা প্যাট্রিকস ডে নিয়ে ডিজাইন করতে গেলে কি লাগে। আচ্ছা, আমি ডিজাইন স্পেলিং ভুল করছি। তো আমরা খেয়াল করি, দেখেন এখানে এরা 3টা কালার ইউজ করছে, একটা গ্রিন, একটা হোয়াইট এবং একটা অরেঞ্জ, যেটা হচ্ছে আয়ারল্যান্ডের ফ্ল্যাগের কালার। আর বিয়ার গ্লাস ইউজ করছে, এখানে শেমরক ইউজ করছে। শেমরক হচ্ছে একটা পাতা, SHAMRO, শেমরক। এটা আইরিশদের একটা সিম্বল। তো আমরা এই শেমরকটা ইউজ করব। যদিও আজকে আমাদের নেটওয়ার্কটা একটু দুর্বল, কেন দুর্বল বুঝতে পারতেছি না। PECTUR ভেক্টর লিখে যদি সার্চ করি, তো আমরা অনেক ভেক্টর পেয়ে যাব। ফ্রিতে বলেন, পেইড বলেন, অনেক ভেক্টর আছে। তো এইগুলো আমরা নিয়ে যদি ইউজ করি কোনো সমস্যা নেই, কারণ একরকম দেখতে কিন্তু অনেক ভেক্টর। তো যাই হোক, তো আমরা যেটা নিয়ে বলতেছিলাম, তো 3টা কালার ইউজ করে এবং বিভিন্ন ধরনের শেমরক পাতা ইউজ করে, সাথে হ্যাট আছে, তারপরে হর্স শো আছে, অনেক কিছু আছে। তো আমরা আজকে যে ডিজাইনটা করব, ক্লায়েন্ট বলে দিছে যে তার টেক্সট হচ্ছে ওয়ান লাকি টিচার। তো এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে, এটা আমি ভিডিওতে দেখাবো না, আমি আপনাদেরকে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব যে কিভাবে একটা ডিজাইন থেকে অনেক ডিজাইন করা যায়। 1000 থেকে 2000 প্রফেশন, 3000 প্রফেশন, যত প্রফেশন আছে সব প্রফেশনে ডিজাইন করা যায়। তো আমরা ক্লায়েন্ট আমাদের ডিজাইনটা মনে করেন যে আমাদের ডিজাইনটা এরকম হবে যে ওয়ান লাকি টিচার। টিচারের জায়গায় আমরা চেঞ্জ করে দিব ডক্টর। ডক্টরের জায়গায় আমরা চেঞ্জ করতে পারি কার্পেন্টার, অথবা ইঞ্জিনিয়ার, অথবা নার্স। আমরা যে কোনো নিশে এটাকে কনভার্ট করতে পারবো। কেন কনভার্ট করতে পারবো? আমরা এখানে জাস্ট একটা রেইনবো ইউজ করবো। এখন আসি আমরা রেইনবোতে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে যাচ্ছি। তো আপনারা জানেন যে আমি ভিডিও বানাচ্ছি প্রায় 15 থেকে 16 মাস পর, যার কারণে ভিডিওতে সমস্যা হতে পারে। তারপর আমি চেষ্টা করব কিছু ইনফরমেশন দিয়ে ভিডিওটা করার, কারণ যাতে আপনারা নেক্সট ডিজাইন করতে আপনাদের সুবিধা হয়। তো যা বলতেছিলাম, আমরা চাইলে আমাদের এই প্রফেশনটা চেঞ্জ করতে পারবো। তো আমরা প্রফেশনটা কীভাবে চেঞ্জ করব, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। অথবা যদি আপনারা আমার চ্যানেলে আসেন, তাহলে প্লে লিস্টে যাবেন। আমি সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রাখছি যাতে আপনাদের খুঁজে বের করতে না হয়। আপনারা জাস্ট প্লে লিস্টে যাবেন এবং খুঁজে নেবেন। সো প্লে লিস্টে গিয়ে আপনারা যাবেন ইলাস্ট্রেটর টিপস অ্যান্ড ট্রিক্স। তো টিপস অ্যান্ড ট্রিক্সে আসার পর এখানে একটা ভিডিও আছে, দেখেন, হাউ টু ক্রিয়েট 1000+ টি শার্ট ডিজাইন ইন জাস্ট 20 মিনিটস। তো আপনারা এইটা দেখবেন। এইটা দেখার পর আমি আশা করি আমি যে প্রফেশনের কথা বলছি, ওই প্রফেশনটা আপনারা খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি আমার ডিজাইনে ফেরত যাই। তো এখন আমাদের ডিজাইনে কালেক্ট করার বিষয় হচ্ছে, এবং ক্লায়েন্ট বলে দিছে, আমি ক্লায়েন্টের মেসেজটা দেখাতাম কিন্তু সিকিউরিটি পারপাসে দেখাতে পারছি না। ক্লায়েন্ট বলে দিছে যে তার ডিজাইনটা একটু মেলি টাইপের হবে। তো আমি যে বললাম যে প্রফেশন চেঞ্জ করব, আমরা এমন প্রফেশন রাখবো যে প্রফেশনটা মেয়েরাও করে, মানে ইউনিভার্সাল যেই বা ইউনিসেক্স টাইপের যে প্রফেশনগুলো আছে ওইগুলা। তো সে বলছে যে বহু রেইনবো দিয়ে টি শার্ট ডিজাইন। তখন এখন আমরা আসি যে বহু রেইনবো জিনিসটা কি। আমরা যদি সার্চ করি BUHURAINBOW ভেক্টর,
তো আমরা গুগলে সার্চ করলে অনেক ভেক্টর পাবো। এইগুলো হচ্ছে বহু রেইনবো। এগুলো মেয়েদের ডিজাইন এবং বাচ্চাদের ডিজাইনে অনেক বেশি চলে। এখন এই রেইনবোগুলা কিন্তু আমরা বিভিন্ন নিশে কনভার্ট করতে পারি। যেমন ভ্যালেন্টাইন আছে, তারপরে আপনি বলতে পারেন যে পেট্রিক্স ডে আছে। আমরা কি বলে কয়েকদিন পরে আসতেছে আপনার এপ্রিলে, এটা হচ্ছে স্টার সানডে। তারপরে হয়তো বা আপনি নানা রকম নিশা হঠাৎ করে ইনস্ট্যান্ট মাথায় আসতেছে না, কিন্তু এটাকে আপনি ম্যাক্সিমাম সকল নিশা কনভার্ট করতে পারবেন। এখন কিভাবে কনভার্ট করবেন? জিনিস কিন্তু একই, ভেক্টর এক, শেপ এক, শুধু কালার চেঞ্জ করবেন, বেশি কিছুই আপনাকে করতে হবে না। কালার চেঞ্জ বলতে ওই নিশের যে কালারটা আছে ওই কালার চেঞ্জ করলে আপনি একটা বহু রেইনবো আপনি কনভার্ট করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত নিশে। তো আমরা বহু রেইনবো ভেক্টর লিখে সার্চ করার পর এরকম আসছে। তো আমরা আজকে কি করব, রেইনবোটাকে ক্রিয়েট করে নিব। আমরা অন্যদের রেইনবোটা ইউজ করব না, আমি ক্রিয়েট করে দেখিয়ে দিব যে কিভাবে বহু রেইনবো ক্রিয়েট করতে হয়। এগুলা খুবই ইজি, আহামরি কোনো কঠিন না। আমরা দেখব যে কি ইউজ করে এরা একটা রাউন্ড স্ট্রোক ইউজ করে, ভেতরে লাভ দেই অথবা ডট দেই, বিভিন্ন নানা ধরনের জিনিস স্ট্রোক ইউজ করে, জিগজ্যাগ ইউজ করে। দেখতে পাচ্ছেন যে সবগুলা কিন্তু আলাদা আলাদা, কিছু আপনার স্ট্রোকের ভিতরে ইউজ করছে, কিছু আবার স্ট্রোকের বাহিরে ইউজ করছে। চলুন আমরা আমাদের ডিজাইনটা শুরু করি। আমরা অনেক কথা বললাম ডিজাইন রিলেটেড, আশা করি এখান থেকে কিছু ইনফরমেশন আপনারা নিতে পারবেন। আচ্ছা, তারও আগে আমরা এখানে পেট্রিক বহু রেইনবো লিখে সার্চ করলে আমরা আমাদের আরও নিশ আইডিয়া পাবো, স্পেসিফিক হতে পারবো যে আমাদের এই ডিজাইনগুলো কীরকম হয়। বা এখানে আমার এটা খুব ভালো লাগছে, আমরা এটা নিতে পারি। আমরা এগুলা কিন্তু জাস্ট নিচ্ছি হচ্ছে ইন্সপিরেশন পারপাসে, আমরা এটাকে কপি করব না। আমরা কপি করলেও কোনো সমস্যা নেই, ভেক্টর আমরা যে কালার চেঞ্জ করে কপি করি সমস্যা নেই। আর আমি আমার ডিজাইনের জন্য এই 3টা কালার ইউজ করব, এই খুবই ফ্যাকাশে টাইপের একটা কালার। আর এই যে বহু রেইনবোগুলা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর মানে আর কি, দেখবেন যে সবগুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নাই বললেই চলে। কিন্তু আমার ডিজাইনটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, আমার করতেই হবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে, উপায় নেই। এই জন্য আমি একটু এই কালারগুলো ইউজ করছি। কেননা আপনি একটু খেয়াল করে দেখেন, আমি এই কালার এবং এই কালার যদি নিচে রাখি, মানে এই কালারগুলো দিয়ে আপনার বুঝবেন। এবং এইটা আর কোনো কালার আছে? আচ্ছা, দেখেন এই কালারের সাথে এই কালারগুলো কম্পেয়ার করলে কিন্তু এই কালারগুলো ভালো লাগতেছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে। তো এইগুলো আমরা ডিলিট করে দেবো, দরকার নেই। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য দেখাইলাম। তো আমাদের এখন টেক্সটের দরকার নেই, আমরা টেক্সটটা সরিয়ে রাখি। আমরা এরকম একটা স্ট্রোক নিয়ে নিব। আচ্ছা সরি, আমি একটা ভুল না, আমি এই স্ট্রোকটা নিয়ে রাখছিলাম আর কি, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, তো এই স্ট্রোকটা আমার কাছে ভালো লাগছে। তো এটা নিতে পারবেন খুবই সহজ, আপনি বি ক্লিক করেন, ব্রাশ টুল আনেন, ব্রাশের সাইজ নিতে পারবেন, বাড়িয়ে কমিয়ে নিতেন, সমস্যা নেই। তারপরে জাস্ট একটা এরকম শেপ ড্র করে দেন। প্রথম তো হবে যাবে না, একটু সময় লাগবে। এরকমভাবে করতে করতে একটা শেপ কিন্তু হয়ে যাবে। সো এখন এইটাকে আমরা একটু এদিকে হেলিয়ে দিতে পারি, এরকম করে দিতে পারি, একটু বড় করে দিই, লাইক দ্যাট। ওকে, তো আমরা আমাদেরটা ইউজ করি, কারণ এটা অনেকক্ষণ লাগিয়ে আমি ক্রিয়েট করছি, যার কারণে এটা আমার পছন্দের অবশ্যই। ফাইন, আমরা এখন আমাদের রেইনবোটা ক্রিয়েট করব কিভাবে। এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, আমরা 4টা 5টা কোনো সমস্যা না, 4টা রাখতে পারি, 5টা রাখতে পারি, কোনো কোনো জায়গায় 5টা। দেখেন এখানে এটা অন্যরকম একটা, এটা হচ্ছে আরেক রকম, এটা একদম সলিড টাইপের যে শেপগুলো হয়, এইটা নেওয়া যায়, এটা থেকে ইন্সপিরেশন নিতে পারি আমরা। আচ্ছা বাদ দেন, দরকার নাই। আমরা আগে আমাদের রেইনবোটা ক্রিয়েট করি। এখানে একটা আছে, আমরা দরকারে আরও 4টা, মোট 5টা দরকার। আমরা Ctrl+C Ctrl+F, আমরা শিফট প্রেস করে একটু ছোট করে দিব, আমরা আরেকটু ছোট করি। হ্যাঁ, এই রেইনবোগুলোতে আমাদের স্পেসগুলো যে একই রকম বা একই সমান হবে তা কিন্তু না, ছোট বড় হোক কোনো সমস্যা নেই, এগুলো আমরা ডিজাইনই করি যাতে বোঝা যায় যে হ্যান্ড ড্রন। হ্যাঁ ঠিক আছে, একটা হচ্ছে, 2টা হয়েছে, এটাকে আমরা Ctrl+C Ctrl+F। আচ্ছা, আমরা খুব সহজে এগুলোকে কপি করতে পারি, আপনারা জানেন যে কিভাবে কি করতে হয়। সো এত Ctrl+C Ctrl+F বলার কিছু নাই আমি মনে করি। ওকে, এখানে হয়েছে 3টা, আরও দরকার 2টা। Ctrl+C Ctrl+F, আসলে অভ্যাস হয়ে গেছে বলতে বলতে। Ctrl+C Ctrl+F Ctrl+X Ctrl+B, এইটা পেরি, সবই এক। ওকে, এখানে হচ্ছে আমার 4টা, Ctrl+C এবং Ctrl+F। লাস্ট 5 নাম্বার 5, তুমি চলে আসো।
ওকে, সে চলে আসছে, তাকে আমরা ছোট বড় করে দিব। হ্যাঁ, ফাইন, এরকম থাকতে পারে। আচ্ছা, আমরা একটা জিনিস, সেটা হচ্ছে এইটাকে একটু উপরে তুলে দিতে পারি, কেননা এই ফাঁকাটা একটু বেশি। এইটাকে আমরা একটু উপরে তুলে দিতে পারি। হ্যাঁ, খারাপ না, আমরা একটু নিচে নামিয়ে দিই। দেখছেন, আমাদের কিন্তু 5টা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কাস্টমাইজ। আমরা এটাকে কিভাবে কাস্টমাইজ করব। আসলে কাস্টমাইজটা ডিপেন্ড করে আপনি কতটা ইন্সপিরেশন নিলেন, কয়টা ডিজাইন দেখছেন। আমার তো ডিজাইন করা আছে প্রায় 2 থেকে 3 হাজার, 4,000-এর উপর। 4,000 বললেও ভুল হবে না, 4 থেকে 5,000-এর উপর আমার সিভি আছে, ক্লায়েন্টের ডিজাইন আছে। সো আমি যদি এখন ইন্সপিরেশন নিতে যাই, তাহলে আমার কাছে ভাল লাগবে, একটা ভাল লাগবে, আরেকটা ভাল লাগবে না। এখন আমি মনে করি না ইন্সপিরেশন নিলাম না, আমি নিজের মতো করি। আমি তো একটা নিলাম পাশে, আমার নিজের মতো করি, ট্রাই করি। তো আমি একটা গ্যারান্টি দিতে পারবো যে আমি যদি এখন যে বহুটা ক্রিয়েট করব, ওইটা আপনি গুগলে কোথাও পাবেন না। এতটুকু গ্যারান্টি আমি অবশ্যই দিতে পারবো, কারণ এটা হবে ইউনিক। আমরা কি করতে পারি, প্রথমে আমরা এটা নিই, এটাকে একটা কপি করি, Ctrl+C এবং Ctrl+F। আমরা এটাকে একটা কালার দিই, স্ট্রোকটাকে কালার দিলে আমরা বুঝবো যে কি হচ্ছে। স্ট্রোকটা ছোট করে দিই, দেখছেন একটা স্ট্রোক নিলাম। এখন স্ট্রোকটাকে আমরা ইচ্ছা করলে স্ট্রোকে গিয়ে ড্যাশলাইন দিতে পারি। আচ্ছা, নিচ্ছে না কেন ড্যাশলাইন? হ্যাঁ, বুঝতে পারছি, এটা হচ্ছে ব্রাশ। তো এখানে আপনারা আরেকটা ট্রিক শিখবেন। এটা ব্রাশের উপর স্ট্রোক বা এরকম কিছু দেওয়া যায় না, দেখছেন, দেওয়া যায় না। সো এটা আমরা কিভাবে ইউজ করব, সেটা হচ্ছে আমরা ডিলিট করে দিব। ডিলিট দিলাম, ডিলিট। এটাকে কপি করি, Ctrl+C এবং Ctrl+F। ফাইন, এটাকে আমরা একটা কালার দিব, যে কোনো কালার দিব। কালারটা মুখ্য না, কালার আমরা দিচ্ছি কেন, আমরা যাতে স্পেসিফিকভাবে সিলেক্ট করতে পারি আমাদের ভেক্টরটা, আমাদের ভেক্টরটা আলাদা হয়। আমরা এটাকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ডের শর্টকাট আমি ইউজ করি Shift+X এবং Ctrl+Shift+A। ওকে, তো এটা থেকে আমরা স্ট্রোকটা নিব, স্ট্রোকটা নিয়ে আমরা এটাকে ডিজাইনটা করি। আগে আমরা স্ট্রোকটা Ctrl+Y দিই, ওয়াই দিলে আউটলাইন মোডে যাবে। তো আমাদের মিডলটা হচ্ছে এইটা। ফাইন, আমরা এটাকে স্ট্রোকটা ধরে এখানে নিয়ে যাব, জাস্ট একটু Ctrl+Y। এই দেখছেন মিডলে, মানে একদম মিডলে যে পারফেক্ট হতে হবে এমন কোনো কথা না। আমরা এটাকে Ctrl+X দিয়ে আমরা আউটলাইন মোডে করব, সরি স্ট্রোক মোডে করব। তো আমরা এটাকে এখানে সি ক্লিক করলে আমাদের সিজার টুল আসবে, যে সিজার টুল, সি ক্লিক করলে আসবে। তো আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব, নেক্সট এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব। ক্লিক করে আমাদের জাস্ট এই রাউন্ডটা শেপটা দরকার, আমাদের এইগুলো দরকার নেই। সো আমরা এটা সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিলিট করে দিলাম। দেখছেন কত সুন্দর একটা স্ট্রোক ক্রিয়েট করছি আমরা। এই স্ট্রোকটাতে আমরা এখন কাজ করব। কি কাজ করব, আমরা এটাকে কালার দিই, হোয়াইট কালারটা দিলাম। কি দেয়া যায়, লাইভ ক্লাস হলে বলতে পারতাম, আপনাদের থেকে আইডিয়া নিতে পারতাম। এখন যেহেতু ভিডিও বানাচ্ছি, এখন নিজের আইডিয়াতেই হবে। আচ্ছা, আমরা ডিস্টোর্টে গিয়ে, ডিস্টোর্ট ট্রান্সফর্মে গিয়ে জিগজ্যাগে গেলাম। জিগজ্যাগ একটা খুব ভালো আইডিয়া হতে পারে। আমরা এটাকে ছোট করে দিই, কারণ আমাদের ডিজাইনের বাহিরে চলে যাচ্ছে। আমরা বাড়িয়ে দিই, নাইস, দেখি কতটুকু কিরকম হয়েছে। হ্যাঁ, এটা খুবই সুন্দর মনে হচ্ছে। এটা নিচে চলে গেছে, দেখছেন, এটা নিচে চলে গেছে। তো আমরা চাচ্ছি যে এটা ভিতরে থাকুক। সো আমরা এটা Shift+E প্রেস করে এতটুকু যদি ইরেজ করে দেই, না ইরেজ করলে আরেক ঝামেলা, বাদ দেন, ইরেজ না করলাম। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, প্রবলেমটা হচ্ছে এইখানে শেপগুলো দেখেন আর এইখানে শেপটা দেখেন, পার্থক্য আছে না? সো আমাদের দুই পাশে শেপ সেম করতে হবে। এটা কীভাবে করবো? তো আমরা কিন্তু এখানে ইফেক্ট ক্রিয়েট করছি, সরি, আমরা এই দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটা ডিসিলেক্ট করে দিই। আরে এটা একটা সমস্যা করতেছে, ওয়েট, Ctrl+2 দিয়ে আমরা লক করে দিই, দরকার নেই এত ঝামেলা নেই আর। আমরা ইফেক্ট যেহেতু ইউজ করছি, আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেখছেন এক্সপ্যান্ড কিন্তু আসে নাই, এটা ইফেক্ট যেহেতু এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আছে। ওকে, আমরা দিয়ে দিলাম এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখন মিডল বরাবর, সাপোজ দিস ইজ মিডল, আমরা এখানে সি প্রেস করে আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে এই যে এই পাশের যে শেপটা আছে, এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিব। ঠিক আছে, আইডিয়া আসছে কিছু? এখানেও আমরা একটা কাজ করি, সি ক্লিক করে আমরা এটা ডিলিট করে দিই, কারণ আমরা ভিতরে থাকুক, বাহিরে যাকে দরকার নেই। আচ্ছা, এখানে একটু সমস্যা আছে, সমস্যা নাই, এটাকে আমরা করব কি,
সিলেক্ট করে স্ট্রোক মোডে গিয়ে আমরা ক্যাপ করে দিব, ক্যাপটাকে রাউন্ড করে দিব, সরি রাউন্ড করে দিয়ে আমরা স্ট্রোকটা বাড়িয়ে দিতে পারি, লাইক কতটুকু দেওয়া যায়, এতটুকু মানানসই। আচ্ছা সমস্যা নেই, এটাকে আমরা রিফ্লেক্ট করব। আমি কন্ট্রোল শিফট আর আমার শর্টকাট, আমরা অথবা আপনারা রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সরি ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট, আমরা কপি দিয়ে দিব। আচ্ছা আমি ভুল করছি, সেটা হচ্ছে আমি রুটেড ক্লিক করছি। আমরা জাস্ট রাইট ক্লিক, ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট, কপি দিব। কপি দিয়ে এটা সিলেক্ট করব, আমরা এই পাশে নিয়ে আসি। আচ্ছা এটা মিলছে না, না মিললে আমাদের কোনো সমস্যা নেই, আমরা কিন্তু মিলাতে পারি, আমরা খুবই ক্রিয়েটিভ লোক আপনারা জানেন। সো আমরা মিলিয়ে দিব, যে কোনো না কোনোভাবে আমরা এটাকে মিলাবই, অবশ্যই মিলাবো, ঠিক আছে। তো আমরা এই দুইটা সিলেক্ট করা অবস্থায় শিফট এম প্রেস করে এটা ডিলিট করে দিব। এখানে হয়তো আরেকটা আছে, হ্যাঁ দুইটা এক্সট্রা আছে, এরকম থাকতে পারে। মানাচ্ছে না, মানাচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, আমরা এরকম রাখি, আমরা পরে এডিট করে নিব। আমরা দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিব, ঠিক আছে। ওকে আমাদের একটা গেল। তারপরে হচ্ছে আমাদের আরেকটা, এইটা, এখানে আমরা কি ইউজ করতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আমরা কিন্তু একদম এজ ইট ইজ, মানে কোনো ইফেক্ট ছাড়াও রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা একদম সাদামাটা এরকম যে কালার আছে একটা কালার রাখতে পারি, তবে আমাদের কাছে অপশন আছে ইফেক্ট ইউজ করার, আমরা করি। যদি সুন্দর লাগে রাখলাম, সুন্দর না রাখলে ডিলিট করে দিলাম। আমরা একটা কালার দিলাম, আপাততের জন্য একটা কালার দিলাম। এখানে আমরা লেপার্ড প্যাটার্ন ইউজ করতে পারি। আমরা গুগলে সার্চ করি RDPATTERN, প্যাটার্ন ভেক্টর। দেখছেন ভেক্টরগুলো কিরকম হয়, এই যে এগুলাকে বলে লেপার্ড প্যাটার্ন। লেপার্ড কিন্তু একটা প্রাণী, আমাদের চিতাবাঘের মতোই দেখতে। আমরা যদি এখানে সার্চ করি লেপার্ড, দেখতে পারবেন এগুলা খুবই বিলুপ্ত প্রায় প্রাণী, দেখছেন লেপার্ড। ওকে লেপার্ড কিন্তু আবার চিতাবাঘ না, এটা অন্য একটা প্রজাতি। আচ্ছা তো এই ভেক্টরগুলো আপনারা ডাউনলোড করে নেবেন, এটা কিন্তু ইমেজ ইউজ করতে যাবেন না, কারণ এইগুলা ইমেজ খুব খারাপ লাগে দেখতে। আমি কিন্তু নেক্সট একটা ডিজাইনে, সরি গত ডিজাইনে আমি একটা দেখাইছিলাম যে ইমেজ ইউজ করে করে। তো এখানে আমরা ভেক্টর ইউজ করব। আমরা কোথায় রাখছি, হয়তো প্যাটার্নে আছে, হ্যাঁ এখানে আমার কাছে অনেক ভেক্টর আছে, লেপার্ড প্যাটার্ন আছে, জিব্রা প্যাটার্ন আছে, কাউ প্যাটার্ন আছে। সো আমরা এখান থেকে এটা ইউজ করতে পারি। হ্যাঁ এটা খুবই সুন্দর, তো আমরা টান দিয়ে নিয়ে গেলাম এইখানে, ছেড়ে দিলাম, এটা ব্যাকগ্রাউন্ডটা আসে নাই। আচ্ছা ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার নেই, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। তো আমরা এই যে শেপগুলো আছে এই শেপগুলো আমাদের দরকার নেই, এই শেপগুলো আমরা ডিলিট করে দিলাম। ওকে ফাইন, এরকম থাকলো। আমরা এটাকে ছোট করে দিলাম, করে দিয়ে এটাকে নিচে পাঠিয়ে দিব অবশ্যই। তো এখানে কিন্তু আমরা একটা কপি করছি, দেখছেন, এটাকে কপি করে এক্সপ্যান্ড করে নিলাম। তো এটার সাথে আমরা এটা অ্যাডজাস্ট করি। আপাতত আপনাদের কালার নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি কালার নিয়ে আবার দেখাই দিব। সো যেমন আছে তেমন থাকবে, দুইটা এটা সিলেক্ট এবং এটা সিলেক্ট, কন্ট্রোল 7, নাইস না, হয়ে গেছে কিন্তু শেপ। এখন আমি একটু আগে বললাম যে কালার নিয়ে কোনো টেনশন নাই, কালার নিয়ে আমি পরে দেখাই দিতেছি। তারপরে হচ্ছে এইখানে আমরা কি করতে পারি, এইটার মধ্যে আমরা পেট্রিক্স ডে যদি দেখি কি ইউজ করা যায়, আইডিয়া নিতে পারি, আইডিয়া নিতে মন্দ না। কি কি ইউজ করতে পারি বাবা, আসো আসো আসো। আচ্ছা আমরা হার্ট শেপ ইউজ করতে পারি। আমি যদি হার্ট শেপ লিখি, HEART, হার্ট ভেক্টর অথবা হার্ট সিলুয়েট লিখলে হবে। আর এগুলা গুগল থেকে ডাউনলোড করা, যে কথা ক্রিয়েট করা একই কথা, ডাউনলোড করে ইউজ করতে পারি আমরা, কোনো সমস্যা নেই। সো এখান থেকে আমরা একটা শেপ নিতে পারি, কোনটা নেওয়া যায়, এগুলো যে কোনো একটা নিলেই হয়, সবগুলো একই শেপ। আমরা পিকজাবের এই শেপটা নিতে পারি, এটা না, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা নেই, এগুলোতে আসলে আহামরি কিছু নাই। আমরা এগুলোকে কপি ইমেজ করব এবং কন্ট্রোল ভিতে পেস্ট করে দিব। না না বিশাল বড়। আচ্ছা আমরা এটাকে সিলেক্ট ক্লিক করে ইমেজ টেস্ট করে দিলাম, তারপর এক্সপ্যান্ড করার পর আনওয়ান্টেড যে শেপগুলো আছে এই শেপগুলো আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, বুঝতে পারছেন কি হচ্ছে এখানে, আমরা চুরি করতেছি, আমরা অন্যের ভেক্টর ইউজ করতেছি। বলছিলাম নিজের ক্রিয়েটিভিটি দেখাবো, নিজের তো কোনো ক্রিয়েটিভিটি নাই, অন্যের ভেক্টর ইউজ করি। যাই হোক
এত কথার দরকার কি, আমরা এটা ছোট করি। আমরা যেহেতু এখানে এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমরা আপাতত একটা কালার দিয়ে রাখি। হ্যাঁ সরি, স্ট্রোক কালার হবে রেড কালার দিলাম, আপাতত একটা কালার দিলাম। এখন এটা দেখি কত বড় হতে পারে, এতটুকু থাকতে পারে অথবা এতটুকু থাকতে পারে, না এটা বিশাল বড়। হ্যাঁ হ্যাঁ ফাইন, এটা এরকম থাকতে পারে। তারপর আমরা কি করতে পারি, এটাকে আমরা এরকম ভাবে রাউন্ড ভাবে থাকবে, এটা এটার মধ্যে এরকম ভাবে থাকতে পারে। সো এটা কিন্তু আরো সহজ ক্রিয়েট করা। কিভাবে ক্রিয়েট করবেন, এই হার্ট আছে না, দেখতে পাচ্ছেন হার্ট, অনন্ত জলিলের হার্ট, অনন্ত জলিল যে হার্ট বের করে দেই রক্ত বলে টপ টপায়া, যাই হোক সরি। তো আমরা এই হার্টটাকে সিলেক্ট করব, তারপর ব্রাশ প্যানেলে ক্লিক করব, হার্টটাকে টান দিয়ে ধরে ব্রাশে ছেড়ে দিব। তারপর কি করতে হবে জানেন আপনারা, প্যাটার্ন ক্লিক করেন, ওকে করে দেন, যা আছে তা। মেথডটাকে আপনারা হিউ শিফট রাখতে পারেন, না রাখলে সমস্যা নেই, কারণ আপনারা কালার যদি চেঞ্জ করতে চান অবশ্যই করতে পারবেন। কারণ হচ্ছে আপনারা স্ট্রোক মোড থাকা অবস্থায় কালার চেঞ্জ করতে পারবেন যদি হিউ শিফট থাকে, আর যদি হিউ শিফট না দেন তাহলে এক্সপেন্ড করার পর কালার চেঞ্জ করবেন আর কি। এমনি সবই এক, তবে এডিটেবল থাকে আর কি। যাই হোক, আমরা ওকে দিব, শেষ। আমাদের কিন্তু একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। সো এইটাকে আমরা ছোট করি, লাইক এতটুকু ছোট করতে পারি। এখানে ক্লিক করে আমরা জাস্ট প্যাটার্নটাতে ক্লিক করে দিব, দেখছেন হয়েছে, নাইস না? এখন আমাদের কথা হচ্ছে আমাদের শেপটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা এরকম থাক, সমস্যা নেই। তো এইখানে দেখেন আমাদের হার্টগুলা লেগে গেছে, একটার সাথে আর একটা লেগে গেছে। তো আমরা এত ভালোবাসা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একটু দূরত্ব বাড়ুক তাদের মধ্যে। তো আমাদের কি করতে হবে, অবশ্যই কুটনামি করতে হবে, গ্রাম্য ভাষায় কুটনামি করতে হবে। সো পিছনে ব্রিচিং করতে হবে। আমরা কি করব, আমাদের এদের ভালোবাসার মধ্যে দূরত্ব সৃষ্টি করতে হবে। সো আমরা এটা সিলেক্ট করব, আমরা এই প্যাটার্নে ক্লিক করব। প্যাটার্নে ক্লিক করার পর যে দেখছেন স্পেসিং, এই যে ভালোবাসার দূরত্বের জন্য ইলাস্ট্রেটরে দিয়ে রাখছি যে তুমি ভালোবাসার দূরত্ব বাড়াও। ওকে, আমরা হার্টের ভালোবাসার দূরত্ব বাড়াচ্ছি, মনে করেন আমরা 20 পিক্সেল দিতে পারি। ওকে দিলাম, আমরা অ্যাপ্লাই স্ট্রোক দিয়ে দিব। দেখছেন বাড়ছে না, কতটুকু বাড়ছে? না আমাদের আরো দরকার, আমরা 20 না দিয়ে আমরা 55 দিতে পারি। আমরা অ্যাপ্লাই দিয়ে দিলাম। হ্যাঁ 55 ইজ এনাফ, নাইস। আমরা কালার এখন চেঞ্জ করতে দিতে পারি, দেখছেন কালার কিন্তু চেঞ্জ করা যায় খুব সহজেই, যে কোনো কালার হিউ শিফট দেওয়ার কারণে। আমাদের 3টা গেছে, এখন হচ্ছে আমাদের 2টা রয়ে গেছে। আমরা চাইলে এই 2টাতে দিতে পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নেই, এজ ইট ইজও রাখতে পারি। তো আমরা দেই, আমরা তো যেহেতু উপরে 3টাতে ইউজ করছি, ফাঁকা দেই নাই কোনোটাতে, তো এই 2টা ফাঁকা রাখলে খারাপ লাগবে দেখতে। তো এখানে আমরা কিছু স্ট্রোক ইউজ করতে পারি। তো স্ট্রোক ইউজ করার মতো এই যে এরকম স্ট্রোক ইউজ করব। তো এটা স্ট্রোকটা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই আগের মতো একটা স্ট্রোকটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ অ্যান্ড যে কোনো একটা কালার, এক্সপ্যান্ড, কন্ট্রোল এস করলেন, সেভ। কেন করলাম, আবার কন্ট্রোল ওয়াই দেন, এই দেখছেন একটা হিজিবিজি হয়ে গেছে। সো আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে এইটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম, তারপরে কন্ট্রোল ওয়াই দিয়ে, দেখছেন ঠিক আছে। তো আমাদের যখন দরকার হবে তখন এটা আমরা ভিজিবল করে নিব। আপাতত হাইডই থাক, কন্ট্রোল 3 দিয়ে আমরা হাইড করে দিলাম। সো আমরা এটাকে সিলেক্ট করে অবস্থায় কন্ট্রোল ওয়াই দিব এবং এটাকে আমরা মিডলে আনবো এইভাবে, ঠিক। তারপর অল্ট প্রেস করে আবার এটাকে এই মিডলে, একদম যে পারফেক্ট মিডল হতে হবে এমন কোনো কথা না, কিন্তু আমি প্রথমেই বলছি। তারপরে স্ট্রোক সি, সিজার টুল, অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা ক্লিক, দেন এইখানে একটা ক্লিক, ফাইন না? সহজ ডিজাইন, কিন্তু আসলেই সহজ। আপনি যত সহজ ভাবতেছেন আসলে কিন্তু তত সহজ। যখন আপনার ডিজাইনের প্যাটার্ন মাথায় চলে আসবে না, তখন দেখবেন যে ডিজাইন কি, এগুলো কোনো ডিজাইন, এগুলা ডিজাইনের ধারে কাছেও পড়ে না। ফাইন, আমরা এটাকে হোয়াইট কালার দিলাম আপাতত। সরি আমরা কোনটা সিলেক্ট করছি, আমরা কন্ট্রোল 2 দিয়ে আপাতত এটা লক করি আগের মতো, কারণ আমাদের ডিস্টার্ব করতেছে, আমরা চাই না আমাদের মাঝে কেউ ইন্টারাপ্ট করুক। আচ্ছা এটাকে আমরা হোয়াইট কালার দেই, দিয়ে আমরা স্ট্রোক মোডে গেলাম। স্ট্রোক মোডে যাওয়ার পর আমরা কি করতে পারি, এখন স্ট্রোক নিয়ে একটু খেলাধুলা করতে পারি। যেমন ড্যাশ লাইনটাকে আমরা দিতে পারি মেবি, আচ্ছা এখানে দেই প্রায় 5 এরকম, অনেক মোটা লাগে। আচ্ছা সমস্যা নেই, দেখি স্ট্রোক মোডে। তারপর আমরা ড্যাশ দিতে পারি মেবি 5 পিক্সেল, কিরকম? আচ্ছা গ্যাপ দেই, গ্যাপ দিতে পারি 6 অথবা 7,
এইখানে দিতে পারি এটা ড্যাশ, হ্যাঁ এটা দেওয়া যায়। আচ্ছা 5 না দিয়ে আমরা এটাকে 2 পিক্সেল দিতে পারি, 3 পিক্সেল, কিরকম লাগতেছে? হ্যাঁ চলে, খারাপ না। আমরা এটাকে আনলক করে দিলাম এবং সেম এটার মধ্যে আমরা একটা ইফেক্ট ক্রিয়েট করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এবং একটা কালার দিলাম, এক্সপ্যান্ড করলাম, ওই সে আগের কাজই আমরা এটাকে দিলাম, দৈনিক দৈনিক একই কাজ করো, ভাল লাগে। কন্ট্রোল সি, সরি জাস্ট সি নট কন্ট্রোল সি। ওকে এটা সিলেক্ট করব, ডিলিট ডিলিট ডিলিট, সব ডিলিট করে দেবো, কিছুই রাখবো না পৃথিবীতে। সরি, আমরা এটা কন্ট্রোল 2 দিয়ে আবার লক করবো এবং জাস্ট এটা রাখবো। এটা রেখে এটাকেও আমরা করতে পারি, কি করতে পারি, এটাকে আমরা ক্যাপ করে দিই। ক্যাপ দিলেই দেখছেন ক্যাপ দেওয়ার আগে হচ্ছে এরকম, ক্যাপ দেওয়ার পরে হচ্ছে এইরকম। ওকে ফাইন। আমরা এখন কি করতে পারি, কি করা যায়, আমরা একটু বাড়িয়ে দিই, এতটুকু বড় থাকতে পারে ড্যাশ লাইনে। হ্যাঁ বড় করি 7 8 বা 9। আচ্ছা গ্যাপ না দিই, না গ্যাপ দিতে হবে, গ্যাপ না দিলে খারাপ লাগতেছে। এটা 0, এটাও 0 করে দিই। এখান থেকে দেওয়া যায় কিছু, হ্যাঁ এটা দেওয়া যাচ্ছে, মেবি এটাও খারাপ না, এখানে গ্যাপ দেওয়া যায়। আসলে ডিজাইন কি, মনে করি একটু খেলাধুলা করবেন, খেলাধুলা করলে দেখবেন যে ডিজাইন আপনার হাতে চলে আসে। আহামরি ডিজাইন কিন্তু আহামরি কোনো কঠিন কাজ না, ডিজাইন সহজ জিনিস, জাস্ট আপনি খেলবেন। এটা অনেক বেশি হয়ে গেছে, হ্যাঁ এইরকম থাকতে পারে। দেখছেন আমাদের ডিজাইন কিন্তু শেষ। এখন আমরা কন্ট্রোল অল্টার 3 দিয়ে এটাকে আনহাইড করলাম, এইগুলো সবগুলো সিলেক্ট করলাম, করে আমরা একটা কপি রেখে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ঠিক আছে, আমাদের কিন্তু কাজ শেষ, আমরা সবগুলো সিলেক্ট করলাম। আচ্ছা এখানে একটু ঝামেলা হয়ে গেছে, ঝামেলাটা হইতেছে এটা মনে হচ্ছে আমার বাইরে চলে গেছে, মেবি ঠিক না, এটা আমরা এটা না সিলেক্ট করছি, আমরা সিলেক্ট করবো এটা। এটা সিলেক্ট করে আসলে টিউটোরিয়াল করতে গেলে হয় কি একদম পারফেক্ট হয় না, যখন টিউটোরিয়াল ছাড়া ডিজাইন করি তখন তো একদম নিজের মতো করে আমরা ডিজাইনটা করতে পারি। যেমন এখানে একটা সমস্যা হয়েছে, এটা ফিক্স করতে গেলে আরো অনেক সময়ের ব্যাপার, আমরা ডিলিট করে দিতেও পারি, না করলে থাকলে থাকলো সমস্যা নেই। যাই হোক, তা আমরা এটাকে সিলেক্ট করব। আচ্ছা এত ভালোবাসার দরকার নেই, তুমি বাহিরে যাও। সিলেক্ট করে একদম কন্ট্রোল অল্টার 2 দিব, কারণ হচ্ছে আমাদের এখানে একটা রয়ে গেছে। সো আমরা আবার সিলেক্ট করব, এক্সপ্যান্ড করে দিলাম, কোনো স্ট্রোক নাই। এখন আমাদের যে এই শেপটা আছে, এই শেপটা এত বড় আমার দরকারও নেই, দেখছেন কত বড়, দরকার নেই। আমরা সিলেক্ট করা অবস্থায় আমরা ডিভাইড ক্লিক করব, আমরা পাথফাইন্ডারের উইন্ডো থেকে ডিভাইড ক্লিক করব, দেখবেন ডিভাইড হয়ে গেছে, আশেপাশে কিছু নাই নাই। এখন ঠিক আছে, কিন্তু এটা যদি আমি এখন কালার দিতে যাই দেখবেন, দেখছেন পুরোটা কালার হয়ে যায়, কারণ হচ্ছে এখানে কিছু আননেসেসারি শেপ আছে, একদম আমরা দেখতে পারবো না। জাস্ট আমরা যদি ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে আমরা এই যে পাশের গুলো নেই, দেখবেন এই যে দেখছেন অনেক কিছু সিলেক্ট হয়েছে, যে ডিলিট দিয়ে দিই, এখন দেখেন যে আলাদা আলাদা শেপ, দেখছেন আলাদা শেপ। ঠিক আছে ফাইন, সব কিছু পারফেক্ট। এখন হচ্ছে আমাদের কালার, আসো বাবা কালার দেই। আমরা তো দেখছেন যে আমরা এই 3টা কালার চুজ করে রাখছি, এইখানে রাখি, চলুন আমরা কালার দেই। আমরা সিলেক্ট করে গ্লোবাল কালার করে দিতে পারি, এখানে ক্লিক এবং ওকে দিয়ে দিব। আমি অলরেডি করা আছে আমার, আমি আগে না করি। ওকে আমরা সিলেক্ট করি, কি কালার দিব, এটা না এটা দিই, এটা দিই। তারপরে হচ্ছে নিচেরটা সেম কালার দিয়ে দিই। এইখানে যাই আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা সিলেক্ট করব, করে আমরা এটা দিয়ে দিই এবং এটা সিলেক্ট করে কি কালার দেওয়া যায়, এইটা মেবি এইটা দিয়ে দিই। ওকে ফাইন নাইস। তারপরে এইটা আমরা রাখতে পারি হোয়াইট, ঠিক আছে খারাপ না। এটা কি কালার, এটা হোয়াইট দেই এবং এটাকে আমরা কি কালার দিতে পারি, এটা থাক। আচ্ছা এটা শেষ, এটাকে আমরা হোয়াইট দিয়ে দিই। আচ্ছা এখানে রয়ে গেছে, এটাকে আমরা
এই অরেঞ্জ কালারটা দিয়ে দিই, সরি গ্রিন কালার নট অরেঞ্জ। দেখছেন কত সুন্দর একটা বহু রেইনবো ক্রিয়েট হয়েছে। কোনো কঠিন জিনিস আহামরি কিন্তু কঠিন জিনিস না, আপনি আসছেন ধরছেন ডিজাইন করে ফেলছি শেষ। এখন হচ্ছে আমাদের টেক্সট। আচ্ছা এই জায়গাটা ফাঁকা, এরা কিছু ইউজ করছে, আমরা শ্যামরক ভেক্টর ইউজ করতে পারি। শ্যামরক ভেক্টর যে কোনো একটা ভেক্টর আমরা নিয়ে ইউজ করব। সাপোজ আমরা এটাও নিই, আচ্ছা এইটা নিই, এটা খুবই সুন্দর লাগতেছে। কন্ট্রোল ভি, ইমেজ ট্রেস, সিলুয়েটস, এক্সপ্যান্ড। এইগুলো যে আপনার একদম সুন্দর বা পারফেক্ট হতে হবে এমন কোনো কথা না কিন্তু। এখন শ্যামরকটাকে আপনি মিডল ইউজ করে দেন, পারফেক্ট মিডল কিন্তু করতে পারবো না কারণ আমাদের শেপ কিন্তু ওই রকম পারফেক্ট কোনো শেপ না। সো এটাকে আমরা কি কালার দিতে পারি, শ্যামরক সচরাচর গ্রিন কালারই থাকে, আমরা গ্রিন কালার দিয়ে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল এক্স, আমরা এগুলোকে, আচ্ছা সরি কন্ট্রোল এক্স না, আমরা সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। আর কিছু করা যায়? আচ্ছা এখানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এই যে এই ডট ডটগুলো আমরা চাইলে এই ডট ডটগুলো দিতে পারি। কিভাবে দিব? মনে করেন আমরা আমাদের কাছে অলরেডি ক্রিয়েট করা আছে, আমরা চাচ্ছি যে আমাদের যে এই যে পাঁচটা এইরকম ডট ডট থাকবে। সো আমরা এটাকে সিলেক্ট করি, দেখি কতটুকু ছোট রাখা যায়, এতটুকু, দেখি কিরকম লাগে। পারফেক্ট। সো এতটুকু ছোট আমরা রাখবো। এগুলা কিন্তু সার্কেল, হ্যাঁ সার্কেল। তো আমরা অল প্রেস করে কন্ট্রোল ডি দিয়ে দিই। কেন ডি দিচ্ছি, কি করছি না করছি একটু পরেই বলতেছি, ঠিক আছে? ওকে ফাইন। তো আমরা সবগুলো আবার সিলেক্ট করে আমরা এটাতে ক্লিক করব, এটা হচ্ছে অ্যালাইনে যাবেন এবং এখানে ক্লিক করবেন, সেটা হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস, মানে সবগুলো স্পেস সমান হয়ে গেছে। তো এটা সিলেক্ট করা অবস্থায় আমরা যাব ব্রাশ প্যানেলে এবং সিলেক্ট টান দিয়ে ধরে ছেড়ে দিব, তারপর সেম প্যাটার্ন। ওকে ওকে, আর কিছু করতে হবে না, কাহিনী কিন্তু শেষ। এখন এইখানে একটা রাউন্ড শেপ দরকার, ওইটা কিভাবে ক্রিয়েট করব? সো ওইটা ক্রিয়েট করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, এইটা সিলেক্ট করব, এটাকে একটা অফসেট পাথ করব। সো অফসেট পাথ আমি শর্টকাট ইউজ করছি, আপনারা অবজেক্ট পাথ অ্যান্ড দেন অফসেট পাথ। নাইস। ওকে, এতটুকু ছোট থাকতে পারে, হ্যাঁ ওকে। এটাকে আমরা কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, শিফট এক্স, সি, সবগুলাতেই এই কাজ, মানে ঘুরে ফিরে একই কাজ, কিন্তু ডিজাইন জাস্ট শুরু করবেন, দেখবেন একটা কাজ প্রথম করছেন, পরে সবগুলা কাজ একই রকম। ওকে, তো আমরা এইগুলা ডিলিট ডিলিট ডিলিট, দেখছেন এখানে একটা শেপ ক্রিয়েট হয়েছে না? এখন আমরা শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে যে একটা প্যাটার্ন ক্রিয়েট করছি, প্যাটার্নতে ক্লিক করে দেব। প্রবলেম। আচ্ছা এটা কোনো প্রবলেমই না, এটা একটা ফাও কথা। প্রবলেম হচ্ছে ফালতু জিনিস, প্রবলেমকে যখন আপনি সমাধান করতে পারবেন, আর যে কোনো প্রবলেম মানেই যেখানে প্রবলেম সেখানেই সলভ। সো আমরা এটা সিলেক্ট করব, এটাকে রাউন্ড করতে হবে। কেন প্রবলেমটা বলছি, দেখেন সবগুলো রাউন্ড, কিন্তু আমাদের এগুলা কিন্তু একটু ওভাল টাইপের হয়ে গেছে, ওভাল বা ইলিপস না ওভাল। তো এটা সিলেক্ট করবেন, জাস্ট স্ট্রোকটাতে গিয়ে স্ট্রোকটা কমিয়ে দেন, দেখছেন হয়ে গেছে না? তারপর একটু লম্বা আছে, আমরা যদি আরেকটু কমিয়ে দিই, একটু কমাতে পারি, হ্যাঁ এই 0.7, কিন্তু একদম পারফেক্ট। ওকে, আমরা সিলেক্ট এক্সপ্যান্ড করে দিলাম। এখন দেখি তো, দেখছেন মানে কতটা কুল লাগতেছে আমাদের এই পুরো রেইনবোটা। আজকের ডিজাইনের মেইন কি জানেন? আজকের ডিজাইনের মেইন কিন্তু ভেক্টর, মানে এই পুরো রেইনবোটা, আমাদের টেক্সট না। আমরা বেশিরভাগ ডিজাইনই করি কিন্তু আমাদের ডিজাইনের মেইন থাকে হচ্ছে আমাদের টেক্সট। আসলে কিন্তু টেক্সটটা কিন্তু আমাদের আজকে ভেক্টর না, সরি ভেক্টর না, মেইন না। আমাদের আজকের মেইন হচ্ছে আমাদের এই রেইনবোটা, জানেন? ছোট একটা টিপস, অনেক সময় হয় যে তুমি ডিজাইন করো এই নিশে, তো এই নিশে করতে গেলে হয় কি আমাদের ভেক্টর দরকার, তখন হয়ে যায় কি ওই ভেক্টর এবং ওই টেক্সট মিলিয়ে একটা ডিজাইন হয়। অনেক সময় হয় যে জাস্ট টেক্সট, ভেক্টরে কোনো দরকার পড়ে না, আর ভেক্টর থাকলেও টেক্সট হচ্ছে আমাদের মেইন ফোকাস থাকে, বুঝতে পারছেন? তো যার কারণে আমাদের ডিজাইন হয়ে যায় অন্যরকম, ডিজাইনের মেইন ফোকাস হয়ে যায় একটা। সো আজকে আমাদের ডিজাইনের মেইন ফোকাস কিন্তু আমাদের ভেক্টর, ভাইয়া, ঠিক আছে? দেখছেন আমি কথা বলতে বলতে আবার ভেক্টর টেক্সট সাজাই নিছি, মানে আমার মাথায় ছিল কি আমি ওয়ান টেক্সট
সরি ওয়ান টেক্সট না, ওয়ান টিচার এরকমভাবে থাকবে। এটা এক প্রকার কি হয়েছে, একটা জয় বাংলা হয়ে গেছে। যাই হোক, সরি, হাসিনা পালাইছে। তো আমরা যেহেতু আমাদের ডিজাইনটা হয়ে গেছে, তো একদম সাদা কালার ভালো লাগতেছে না, একটা কালার দিতে পারি। কি কালার দেওয়া যায়? আমরা আইরিশদের পতাকা জানেন কীরকম? ওই যে ব্রাশ সিলেক্ট করি, ব্রাশ সিলেক্ট না করি, আমরা রেক্টেঙ্গেল নেই, একটা, দুইটা এবং তিনটা। এখানে থাকবে হোয়াইট, এখানে হচ্ছে অরেঞ্জ অ্যান্ড দেন গ্রিন। এটা হচ্ছে আয়ারল্যান্ডের পতাকা। আমরা এটার মধ্যে কিছু একটা করি, আমরা গ্রিন রাখতে পারি, সরি, আমরা এই দুইটা গ্রিন দিতে পারি, তারপরে এই হোয়াইটটা এরকম থাকতে পারে, দেন এই অরেঞ্জ। হ্যাঁ, ওয়াও, নাইস, ভেরি হ্যান্ডসাম। আচ্ছা, লাকিটা আমরা সিম একটা ইফেক্ট ক্রিয়েট করে দেই, সি থাকুক, সি যেমন আছে তেমন থাকুক। ওকে ফাইন, এটা ডিলিট করে দিই, তোমার দরকার নেই বাবা, তুমি চলে যাও। আমরা সবগুলো সিলেক্ট, কন্ট্রোল জি গ্রুপ, তো এইগুলো সরিয়ে দিই, এইগুলো আমার দরকার নেই। দেখছেন আমাদের ডিজাইন কিন্তু খেলার ছলে আমাদের ডিজাইনটা শেষ, আমাদের এখানে আর কিছু করার নাই, সব শেষ, জীবন যৌবন সব শেষ। তো আজকে কিন্তু মজার ছলে আমি সচরাচর এরকম কোনো টিউটোরিয়াল বানাই না যে এত কথা বলে, এত মানে মানে মজা করে আর কি টিউটোরিয়াল বানাই না। তাও আজকে চেষ্টা করছি, কেন মানে একটু কথা বলে বলে ডিজাইনটা করলে হয় কি, আমারও মজা লাগে করতে, আপনাদেরও হয়তো একটু হুক টাইপের একটু মজা লাগে ডিজাইনে থাকতে, ভিডিওটা দেখতে, তো এখান থেকে নতুন কিছু শিখতেও পারবেন। আমি আবার আজকে একটু শুরুতে একটু কথা বলে ফেলছি বেশি। তো আমাদের ডিজাইন কিন্তু শেষ। তো আমাদের ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিশে যদি ডিজাইন চান, অবশ্য আমি এইটা নিয়ে আরও 3টা ডিজাইন দিব, মোট 3টা ডিজাইন দিব, আরও নেক্সট আর 2টা ডিজাইন দিব, চেষ্টা করব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমি যে টোনে আজকে কথা বলছি, আমার নেক্সট টিউটোরিয়ালকে এরকমভাবে বানাবো না একটু প্রফেশনালভাবে নিব। তো আমার মতে প্রফেশনাল না হয় ভালো, কারণ আমাদের সম্পর্কটা অন্যরকম থাকুক। সম্পর্ক না, বন্ডিং, তো একই কথা, বাংলা আর ইংলিশে যেহেতু বলছি জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তো আমার মতে আমি এইরকম টুনি আজকে এখন থেকে টিউটোরিয়ালটা বানাবো, যাতে আপনাদের মধ্যে একটু মজা মজা ভাব থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।